প্রশ্ন ফাঁস নিয়ে কঠোর আইন প্রণয়নের পথে এক ধাপ এগোলো কেন্দ্রের মোদী সরকার। প্রশ্নপত্র ফাঁস হলে অভিযুক্তদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সেই সঙ্গে হতে পারে 10 কোটি টাকা জরিমানা। নিট প্রশ্ন ফাঁসের মতো পরিস্থিতি যাতে আগামী দিনে না হয় তা নিশ্চিত করতে কেন্দ্র যে নতুন আইন আনছে তা দুদিন আগে মধ্যরাতে ফেসবুক বার্তায় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पेपर लीक ये कोई मामूली विषय नहीं, फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है। तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরে শুক্রবার সেই সংক্রান্ত খসড়া বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সোমবার সংসদে পেশ করা হতে পারে সেই বিল। নিট সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে চলছে বিতর্ক। এসবের মাঝেই পরীক্ষা সংক্রান্ত অপরাধ দমনে আরও কঠোর আইন আনার পথে কেন্দ্র। পাবলিক এক্সামিনেশন বা প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 এ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিলটিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সংসদে পেশ করার নির্দেশ দিয়েছেন। কি পরিবর্তন করা হয়েছে এই বিলে? প্রস্তাবিত সংশোধনীতে 2024 সালের আইনের শাস্তির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বর্তমানে ন্যূনতম 3 বছরের কারাদণ্ডের বদলে তা 5 বছর করা হয়েছে। সর্বোচ্চ সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ জরিমানার অঙ্ক 10 লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছে 50 লক্ষ। পরীক্ষা পরিচালনার সঙ্গে যুক্ত কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন ফাঁস বা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এমন সংস্থার উপর সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা যাবে এবং 8 বছর পর্যন্ত সরকারি পরীক্ষা পরিচালনা থেকে নিষিদ্ধ করা হতে পারে। বর্তমানে সেই নিষেধাজ্ঞার মেয়াদ 4 বছর। এছাড়া এই সংস্থার ডিরেক্টর বা শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ন্যূনতম 5 বছরের কারাদণ্ড এবং 5 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সাংগঠনিকভাবে পরীক্ষায় দুর্নীতির ক্ষেত্রে আরও কঠোর শাস্তির প্রস্তাব রয়েছে। এই ধরনের অপরাধে ন্যূনতম 7 বছরের কারাদণ্ড এবং অন্তত 10 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া এই ধরনের কোনো ঘটনায় তদন্ত দ্রুত শেষ করতে কেন্দ্র বিশেষ টাস্ক ফোর্স গঠনের ক্ষমতা পাবে। প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছেও তদন্তভার দেওয়া যাবে। সংশোধনী অনুযায়ী সর্বোচ্চ 2 মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত। বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠনের প্রস্তাবও রয়েছে। চার্জশিট জমা পড়ার 3 মাসের মধ্যে প্রতিদিন শুনানি চালিয়ে মামলার নিষ্পত্তির লক্ষ্য রাখা হয়েছে। বর্তমানে বিচারাধীন মামলাগুলিও এই বিশেষ আদালতে স্থানান্তরিত হবে। এছাড়া প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ সরকারি কৌশলী নিয়োগের প্রস্তাব রয়েছে। ফার্স্ট ট্র্যাক কোর্টের রায়ের বিরুদ্ধে সেই রাজ্যের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করা যাবে। সেই আপিলও 3 মাসের মধ্যে নিষ্পত্তির চেষ্টা করা হবে। কেন্দ্রের দাবি, এই সংশোধনের মাধ্যমে সরকারি পরীক্ষার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা আরও শক্তিশালী হবে। কেন্দ্রের এই কড়া অবস্থান এবং প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তার পরপরই দেশের বিশিষ্ট সমাজকর্মী সোনাম ওয়াংচুক গুরুগ্রামের হাসপাতালে তার অনশন প্রত্যাহার করে নিয়েছে। আগামী সপ্তাহে খসড়া বিলটি অনুমোদনের জন্য সংসদে পেশ করা হতে পারে। সরকারের আশা, প্রস্তাবিত এই সর্বোচ্চ শাস্তির খাড়া দেশের কোটি কোটি শিক্ষার্থীদের স্বস্তি দেবে এবং প্রশ্নফাঁস চক্রের দৌরাত্ম্য চিরতরে বন্ধ করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এর আগে 2024 সালে প্রশ্নফাঁস রোখার লক্ষ্যে এমন একটি বিল পাশ হয়েছিল সংসদে। এই বিলের 10 নম্বর ধারা অনুযায়ী অভিযুক্ত একজন ব্যক্তির ক্ষেত্রে 3 থেকে 5 বছরের জেল এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সংস্থান আছে। বিলের সেকশন 11 অনুযায়ী প্রশ্ন ফাঁসে সংঘবদ্ধ চক্রান্তের প্রমাণ মিললে 5 থেকে 10 বছরের জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার সংস্থান আছে। এবার পুরনো বিলে সংশোধনী নিয়ে এসে কেন্দ্রীয় সরকার প্রশ্ন ফাঁসে যুক্ত দোষীদের আরও কড়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধি আনতে চাইছে। আইনি দীর্ঘসূত্রতা কাটাতে ধারা সংশোধিত আইনে 12A এবং 12B ধারা যুক্ত করা হচ্ছে। তবে সংসদে বিলটি পেশ হলে পরীক্ষা সংস্কার এবং প্রশ্নফাঁস ইস্যুতে সরকার ও বিরোধীদের মধ্যে নতুন করে সংঘাতের সম্ভাবনাও তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।